না 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 না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা অবস্থান করতেছি একজন প্রান্তিক খামারি বলা যায়। বাইরের বেশ সুন্দর কিছু বিভিন্ন জাতের গরু আছে। আমরা বাইরের গরুগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা অবস্থান করতেছি উত্তর বিজয়পুর সদর দক্ষিণ প্রান্তিক খামারি হেলাল ভাইয়ের খামারে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরাও আছি আল্লাহর রহমতে ভালো। বেশ অনেকদিন ধরে আপনাকে বলতেছি যে আমরা আসবো, কিন্তু আসতে পারতেছি না বিভিন্ন কাজের ক্ষেত্রে। আজকে হঠাৎ করে চলে আসলাম একটু কাজের ফাঁকে। তো কি খোঁজ খবর আপনার খামারের ভাই? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার এখানে কয়টা গরু আছে এখন? আমার এখন আছে 10টা। 10টা। কি অবস্থা 2026 কোরবানির জন্য আছে কিছু? 2026 কোরবানির জন্য আমি এখনো ওইভাবে নাই। ফ্রিজিয়াম কিছু আছে, যদি ফ্রিজিয়াম হয় রমজানে হবে, আর নয়তো রেখে দেবো, আরো এক বছর রাখবো। এগুলা আচ্ছা, বেশ করে এই ফ্লাগ বিজাতের গরুগুলা অনেকে শখের বসে পোষে। আপনি কি জন্য এটা? আমি অবশ্য শখ করে পালছি। ফ্লাগ বি আমার শখের গরু। শখের গরু। কতদিন ধরে ভাই এটা লালন পালন করতেছেন? আমার এটা আপনার হলো 23 থেকে 24 মাস এমন। 24 মাস। মাশাআল্লাহ। কেমন অনেক বড় বড় খামারির এই ধরনের গরু নেয়, আপনি যে নিলেন কি উদ্দেশ্যে এটা নিলেন? আসলে আমার তো শখ করে পালা। বড় খামারিরা যারা আছে তারা কিভাবে কেন পালে আমি জানি না, আমি শখ করে পালি গরু। আচ্ছা, তাহলে ফ্লাগ বি কয়টা মোট আপনার? ফ্লাগ বি আমার দুইটা। এটা হচ্ছে 23-24 মাস, আর ওইটার বয়সটা আপনার সর্বোচ্চ হলে 12-13 মাস হবে। 12-13 মাস। আচ্ছা ভাই, অনেকে খামার সেক্টরে আসতে চাচ্ছে, এখন নতুন যারা আসবে তাদের জন্য একটু দিক নির্দেশনা যদি দেন। নতুনদের জন্য আমি বলবো যে আপনাকে আগে গরু পালা শিখতে হবে, তারপর আপনাকে গরু পালতে হবে। দ্বিতীয়ত হইলো আপনাকে পর্যাপ্ত ঘাস থাকতে হবে। তৃতীয়ত হইলো আপনাকে ভালো গরু নির্বাচন করতে হবে। আচ্ছা ভাই, যদি শিকার কথাটাই আসে, কোথায় শিখবে? আমাদের এখানে তো ওইরকম ভাবে শিকার কোনো, আমাদের যুব উন্নয়ন আছে না, যুব উন্নয়নে ট্রেনিং নিবে, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যুব উন্নয়নের ট্রেনিং এর মাধ্যমে শিখা যায় অনেক কিছু। অবশ্যই শিখা যাবে। তারপরে অনেকে ওইখানে 3 মাস 1 মাস বিভিন্ন কোর্সে করা হয়। 2-3 মাসে কি ভাই শিখা যায়? 2-3 মাসে অনেক কিছু শিখা যায়। আপনি যদি গরু নির্বাচনটা শিখে ফেলেন, গরু কোন রোগ কখন হইতে পারে এগুলো যদি শিখে ফেলেন, বা কোন রোগের জন্য কি কি ট্রিটমেন্ট নিতে হবে এগুলো যদি শিখে ফেলেন, তাহলে তো আপনার আর কিছু লাগে না। তাহলে সর্বপ্রথম কি জাতমানের উপরে কিছু নাই। এটা তো প্রথম স্টেপ। তারপর স্টেপটা কি? আপনাকে হলো জাতমান চিনতে হবে, কোন গরুর কোন সময় কি অবস্থা, কি রোগ, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানার পরে ট্রিটমেন্ট জানতে হবে, রোগের লক্ষণ জানতে হবে। আচ্ছা, আর বিশেষ করে এই গরু বাসস্থানটা কি রকম রাখা যায়? বাসস্থানটা আপনার সবসময় শুষ্ক থাকাটাই বেস্ট। শুকনো। এই যে শীতে আপনি লালন পালন করতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? না, শীতে লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে গরুর গোয়ালঘরটা যাতে একটু উষ্ণ থাকে। শুকনা এবং উষ্ণ, মানে ঠান্ডা যাতে না ঢুকতে পারে। ঠান্ডা ঢুকলে আপনাকে গরু অনেকটা ঝিমে আসবে। অনেকে তো এই যে আপনার এই গ্রিলের মতো এই নিচেরটা ইটের থাকে, উপরেরটা এরকম পাকা থাকে। এখন এটা কিভাবে এটা ঠান্ডাটা অনেক ভাবে করা যায়। আপনার টারপাল আছে, অথবা মনে করেন যে ছটের বস্তা আছে, অথবা আপনার ইয়ে আছে, আপনার হলো 11টার যে কাপড় গুলো আছে এগুলো আছে, আপনি এগুলো দিয়ে আপনি ঘিরন দিয়ে রাখতে পারেন। রাত্রে দিনে হয়তো একটু সরাই দিতে পারেন, রাত্রে আবার এগুলো দিয়ে আটকাই দিতে পারেন। দিনে রোদ্রের তাপটা শীতটা কেটে নিবে, আর রাত্রে আবার যেন এরকম গরম থাকে। তাহলে বলতেছেন যে তিরপালের মাধ্যমে করা যায়, আর চাইলে ভিতরে আমরা যখন বিভিন্ন বড় বড় খামারিদের ইয়েগুলা দেখি, ভিডিওগুলা দেখি, ডিজাইন এগুলো দেখবেন, ওনার কোনো খামারের মধ্যে ইয়ে নাই, তিরপাল দিয়ে করে রাখছে, শুধু তিরপাল আর বাঁশ। আচ্ছা, ওনার মোটা দাদার এই বড় বড় গরুগুলা কিন্তু তিরপাল আর বাঁশ দিয়ে ফেলে রাখছে। তাইলে আমরা কি করি, আমরা ছোট খামারি যারা আছে, আমরা গরু পালার জন্য আগে একটা ঘর করি, ঘর করার পরে তারপরে গরু কিনবো। আসলে এটা ভুল। ঘর করতে যাই তো আমার মনে করেন যে 10 লাখ টাকা চলে গেল। 10 লাখ টাকা দিয়ে আমি যদি 5টা গরু আর 10টা গরু কিনি, তাহলে দেখা যাচ্ছে আমার 6 মাস যদি পালি, 6 মাস পরে যদি মোটা দাদার গরু 6 মাস পরে বিক্রি করে দেয়, আমার 10টা গরু থেকে আমার যদি 10,000 টাকা করে আসে, তাহলে 1 লাখ টাকা। কিন্তু এই 1 লাখ টাকা তো আমার লস হলে ঘরটা করতে যায়। ওই 1 লাখ টাকা দিয়েও সে চাইলে ভালো মতো একটা ঘর করতে পারবে। তাহলে শুরুতে বলতেছেন আগে ব্যবসাটা টিকে কিনা এটা দেখার জন্য, পরবর্তীতে যদি এখানে লং টাইম আপনি থাকতে পারেন, তাহলে বড় সরো করে একটা যদি চিন্তা ভাবনা থাকে যে আমি এই সেক্টরে থাকবো,
তখন ভালোভাবে ঘর করে ইয়ে করাটাই বেস্ট। আচ্ছা, আপনার এই সেটটা করতে কত টাকা লাগছে? আমার এই সেটটা আসলে ওইভাবে বেশি খরচ হয় নাই, আমার এখানে আরো দুইটাই ছিল আগে যে আমি টেম্পোরারি যে ঘরগুলো দিয়ে আমি শুরু করছিলাম, ওই টেম্পোরারি ঘরগুলো ছিল। ওই টেম্পোরারি ঘরগুলো ভাঙার কারণে আমার ইট বেশি এটা কিনা লাগে নাই। ধাপে ধাপে বাড়াইছেন? না না না, এটা পুরোটা একসাথে করছি, ওই টেম্পোরারি গুলো ভেঙে। আর ইট বেশি একটা কিনা লাগে নাই, যার জন্য আমার খরচ বেশি হয় নাই। আমি পালাগুলো কিনছি, আমার ঘরটা করছি আমি 16 ফিট উঁচা। আচ্ছা, যাতে হলো বাতাস আলো বাতাস ঠিক মতো ইয়ে হয় আর কি, পর্যাপ্ত পরিমাণ নিষ্কাশন হয়, বাতাস ইয়ে হয় চাই। আচ্ছা ভাই, আপনি এই সেক্টরে কতদিন ধরে আছেন? আমি এই সেক্টর ছোটকাল থেকেই। ছোটকাল বলতে? একেবারে ছোট, মানে জিরো থেকে। জিরো থেকে? জিরো থেকে। মানে এই সেক্টরে অনেকে তো হঠাৎ আসে, ব্যবসা করতে না আসে, না, বা হঠাৎ আসে যারা, তারা অবশ্যই আগে এটা শিখতে হবে, শিখা ছাড়া আপনার প্রফিট করতে পারবেন এটা থেকে। তাহলে ছোটবেলায় কার থেকে? তো আমার বাবার কাছ থেকে। আপনার বাবা কি গরু পুষতো? না, আমার ইয়ে ছিল, আমাদের ডেয়ারি ফার্ম ছিল। আচ্ছা, আমাদের ডেয়ারি ফার্ম ছিল, বড় বড় ফ্রিজিয়াম গরুগুলো আমার বাবা ছিল। মানে ছোটবেলায় আমরা যে ফ্যামিলি থেকে যে একটা শিক্ষা পাই, যে ফ্যামিলিতে আমি আমার বাবা যেটা করছে আমি ওটা করার চেষ্টা করি, এরকম না, আমি আসলে করার চেষ্টা না, আমি চাচ্ছি যে বাবার ঐতিহ্যটা আমি ধরে রাখা, বাবার ঐতিহ্যটা ধরে রাখতে চাচ্ছি আর কি। ওইটাই বলতে চাইছিলাম যে ফ্যামিলি থেকে ওই শিক্ষাটা পেয়ে ভাই বাস্তব একটা অভিজ্ঞতা পেয়ে শুরু করছে মূল জীবন। তাহলে দেখা যাচ্ছে বেশ সুন্দর সফল এখন ভাই বর্তমানে হেলাল ভাই। তো ভাই, আমরা যদি এই গরুটার বিষয়ে আসি, এটা কি করার উদ্দেশ্য আপনার? এটা আসলে যদি কোনো বড় খামারি যদি নিতে চায় তাহলে আমি অবশ্যই দিয়ে দেব, আর যদি কোনো বড় খামারি না পাই, আমি আসলে কষার কাছে বিক্রি করব না। আমি যেহেতু শখের জিনিস, হ্যাঁ, আমি কোরবানি পর্যন্ত আমি দেখব। আর যদি কোনো যদি যারা কোরবান দেবে 2026 সালে, যারা কোরবান দেবে কোনো শৌখিন লোক যদি থাকে, তাহলে আমি অবশ্যই কোরবান পর্যন্ত তাকে ফেলে দেব, সেও নিতে পারে, সমস্যা নাই। তাহলে আপনার এখানে সরাসরি আসতে হবে, হ্যাঁ আসতে হবে, দেখতে হবে, আলোচনার মাধ্যমে আমি দিয়ে দেবো। কথাবার্তা হলে প্রয়োজনে 1 বছরের জন্য আপনি কোরবানি পর্যন্ত রেখে দেবো। হেলাল ভাই, আপনার এখানে আসতে হবে কি? অনেক তো বড় বড় খামারি আছে, তারা মনে করেন যে 1 বছর 2 বছর আগে ইয়ে করে রাখে। জি, ঠিক আছে, সমস্যা নাই। আমি যদি মনে করি যে কেউ সে কোরবান দেবে, তাহলে আমি তাকে, তার যদি জায়গা না থাকে, সে যদি কোরবান দেওয়ার শখ করে, তাহলে আমি তাকে কোরবান পর্যন্ত এটা লালন পালন করে দেবো ইনশাল্লাহ। মানে এই কথাতেই, এই দামেই থাকবে যে ওই পর্যন্ত পালন করে দেবো। আচ্ছা হেলাল ভাই, আপনার এখানে আসতে হবে কিভাবে? আমার এখানে আসা হচ্ছে আপনার পদুর বাজার বিশ্বর থেকে লাকসাম রোডে বিজয়পুর বাজার বাই বাই স্যানিটারি বললে সবাই চিনে, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, আর আপনার একটা যোগাযোগের নাম্বারটা বলে দেন। 01819484979, এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। আর দর্শক ভাই যে নাম্বারটা দিয়েছে আপনাদেরকে, এটাতে কথা বলবেন। তবে গরুটা যা আমরা দেখলাম, হাইটও মোটামুটি ভালো আছে, আমরা ওটাও বলতে চাই না। আপনারা সরাসরি আসবেন, আসলে হেলাল ভাই দেখাবেন তো ভাই? অবশ্যই দেখাবো। আসলে হেলাল ভাই সরাসরি দেখাবে, আপনারা গরুটা দেখবেন A to Z। আসলে মোবাইলে সাইজ দেখা যায় না, আপনারা সুন্দরটা দেখলেন, কিন্তু সরাসরি আসলে আরো ভালোভাবে দেখবেন। হেলাল ভাই কেউ যোগাযোগ করলে দেওয়ার চেষ্টা করবেন, আর আপনার জন্য শুভকামনা। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না 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 না। এদিকে তাকার একটা বসা দেন, এদিকে তাকার বসা দেন। না, হেলাল ভাই কি খাবার দাবার দেন এখন? বসি চোলা এতটুকুই। কতদিন পরে বাইর করছেন ঘর থেকে? প্রায় 7 মাস পরে। 7 মাস পরে। ভাই কিনছেন কতদিন বয়স এটা? এটা যখন কিনছিলাম তখন 3 মাস বয়স ছিল, 3 মাস বা 4 মাস এমন হবে আর কি বয়সটা। এখন কত বছর চলতেছে? এখন হচ্ছে 27 মাস। 27 মাস।